আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম খেজুর গাছ কাটার। তো সেই ভিডিওতে অনেকটাই কমেন্ট আসতেছে যে এই গাছের রস আপনারা দেখতে চাচ্ছেন। আবারও আজকে নতুন করে একটি ভিডিও নিয়ে আসলাম, ওই খেজুর গাছের রসের ভিডিও। তো খেজুর গাছ আমি কাটা শুরু করলাম। শুরুতে আমি আমার গাছের দাঁতে বালি দিচ্ছি, যাতে খেজুর গাছ কাটতে খুবই সুবিধা হয়। প্রিয় দর্শক, যখনই আমার খেজুর গাছ কাটার দাওতে ধার দেওয়া শেষ হলো, তখনই কিন্তু আমি গাছ তোলা শুরু করলাম। এক সপ্তাহ আগে আমি গাছটা তুলছিলাম, তো সেই গাছের এক সপ্তাহ পর আজকে প্রথম চাষ দিব। তো দেখি প্রথম চাষে কতটা রস হয় এবং রসের কালারটা কেমন হয় এবং রসটা কতটা মিষ্টি হয়। তো আপনাদের সম্পূর্ণ ভিডিও স্ক্রিনে দেখাবো। তো প্রিয় দর্শক, দেখেন আমি কিভাবে খেজুর গাছটা প্রথম চাষ দিচ্ছি। তো যাই হোক, অনেকেই অনেকভাবে কমেন্ট করতে পারে যে কাটা হচ্ছে না বা কাটা হচ্ছে, অমুক সমস্যা হচ্ছে, অমুক সমস্যা হচ্ছে। ভাই, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি ভালোভাবে খেজুর গাছ কাটতে পারি না। আমি প্রায় 3 বছর ধরে খেজুর গাছ কাটতেছি। আমাদের বাড়ি 2টা খেজুর গাছ আছে এবং আমাদের মামার বাড়িও 15-20টা খেজুর গাছ আছে। তো আগের বছরও মামার বাড়ি আমি কিছু খেজুর গাছ কাটছিলাম। তো আসলে আমার নানা বেঁচে নাই, এই জন্য আমি খেজুর গাছ কেটে গত বছর আমি রস খেয়েছিলাম। তো এই বছর আলহামদুলিল্লাহ বাড়ি আল্লাহ পাক 2টা খেজুর গাছ দিয়েছেন, এই জন্য 2টা খেজুর গাছই এবার তুলছি। তো দেখি এই খেজুর গাছটা প্রথম তুলতেছি, এতে রস হয় কিনা আমরা দেখব। তো যাই হোক, রস হতে গেলে একদিন দেরি হয়, এই জন্য আমরা একদিন অপেক্ষা করব, দেখি রস কতটা হয়। তো প্রিয় দর্শক, দেখব এখন কেমন রস হয়। তো প্রিয় দর্শক, সকালবেলা আমি খেজুর গাছের সামনে যাচ্ছি, দেখেন কি পরিমাণ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর রস হয়েছে। আসলে আমি কখনো বিশ্বাস করতে পারিনি যে এতটাই রস হবে। রসটা কিন্তু কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে। এই বছর এই প্রথম সবার আগে খেজুরের রস খেতে পেরেছি, এর জন্য আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আর কে কে এই বছর প্রথম রস খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, রসটা কিন্তু অনেক অনেক মিষ্টি। আমি খাওয়ার পরে আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনার না খেলে বুঝতে পারবেন না যে রসটা কতটা মিষ্টি। তো যাই হোক প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।